ওড়িশায় গণপিটুনিতে বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল রানার নিহতর ঘটনায় তীব্র প্রতিবাদ সভার আয়োজন ভগবানগোলায়। সোমবার দুপুরে স্বপননগর এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়। তাদের দাবি, জুয়েল রানার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। এছাড়াও কড়া আইন প্রয়োগ ও শ্রমিক সুরক্ষা নীতির কার্যকর করা এবং তা বাস্তবায়নের দাবিও জানিয়েছেন প্রতিবাদকারীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বাঙালি শ্রমিকদেরকে বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে কেন? কেন্দ্র সরকারের জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। ওড়িশায় গণপিটুনিতে বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল রানার নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ সভার আয়োজন ভগবানগোলায়। সোমবার দুপুরে ভগবানগোলা ব্লকের স্বপনগড় এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদকারীদের দাবি, জুয়েল রানার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এবং ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের যে পরিমাণ হেনস্থা নির্যাতনের শিকার হতে হচ্ছে তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। আমাদের এটা একটা প্রতিবাদ মিছিল যে পরিযায়ী শ্রমিকদের দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে, বিশেষ করে 2014 সাল থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হেনস্থার শিকার হয়ে আসছে বাঙালি পরিযায়ী বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা, ভাইরা আমার মুর্শিদাবাদের। এবং এই চরম পরিণতি হয়েছে আমাদের জুয়েল রানা ভাইয়ের। তাকে গণপিটুনিতে তার মৃত্যু হয়, তাকে পিটিয়ে মারে বাংলা ভাষায় কথা বলার অপরাধে উড়িষ্যায় সম্বলপুর জেলায়। সেই প্রতিবাদে আমাদের এটা ধিক্কার মিছিল। আমরা কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট সরকারের কাছে আমাদের আবেদন যে এই ধরনের হেনস্থার শিকার যেন না হতে হয়, এর একটা স্থায়ী সমাধান চাই। এটা নিজের দেশ, নিজের রাজ্য, কখনোই কেউ বাংলাদেশি নয়। বিজেপি সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এখানে ওরা বলেছিল মুর্শিদাবাদে যে 1 কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা সংখ্যালঘু মানুষ আছে। এখানে সংখ্যালঘু মানুষকে না খুঁজে পেয়ে তারা উড়িষ্যায় অত্যাচারিত করছে বাঙালি ভাইদেরকে, যে তারা ভারতীয়। বরং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে তারা প্রত্যেকেই যে বিদ্বেষ, সেই বিদ্বেষ এই পরিযায়ী ভাইদের ওপর, বিদ্বেষের কারণে পরিযায়ী ভাইদের উপর চড়াও হচ্ছে এবং মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। রিসেন্টলি যে জুয়েল রানা গণপিটুনিত হত্যা হয়েছে উড়িষ্যায়, এবং দীর্ঘদিন থেকে কয়েক বছর থেকে আমরা যে হেনস্থার শিকার দেখতে পাচ্ছি বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর, তার প্রতিবাদে এবং জুয়েল রানার খুনিদের কঠোরতম শাস্তির দাবিতে আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল। প্রতিবাদ সভা থেকে বলা হয়, কাজের সন্ধানে অন্য রাজ্যে গিয়ে শ্রমিকদের প্রাণ হারানোর ঘটনা অনেক উদ্বেগজনক। জুয়েল রানার নিহতের ঘটনা কোনো আলাদা নয়, এটি শ্রমিকদের নিরাপত্তাহীনতার উদাহরণ। অবিলম্বে তাদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ ও শ্রমিক সুরক্ষা নীতি কার্যকর করা এবং তা বাস্তবায়নের দাবিও জানিয়েছেন প্রতিবাদকারীরা। দেখুন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা কথাই জানাতে চাই, শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে, মৃত্যুর শিকার হতে হচ্ছে। তো রাজ্য সরকারকে আমরা একটা কথাই বলবো যে বাঙালি শ্রমিকদেরকে যেভাবে বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে, আপনারা কেন্দ্রকে এবং সুপ্রিম কোর্টের কমপ্লেন জানিয়ে পিআইএল ফাইল করুন এবং আমাদের যারা বাঙালি শ্রমিক আছে তাদেরকে যেন হেনস্থার শিকার না হতে হয় তার ব্যবস্থা করুন এবং আমাদের কাজের এবং জীবনের নিরাপত্তা নিশ্চয়তা করুন। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন। জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।